हरे कृष्ण एवरीवन वेलकम बैक टू माई चैनल सुधारानीज हैप्पी ब्लॉग। आमी सुधारानी चले एलाम तोमादेर साथे एकटा रान्नार रेसिपि निये। तोमरा जारा जारा निरामिष दिने भाबो जे कि रान्ना करे खावा जाए तो এই রেসিপিটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এটি হচ্ছে ইসকনের একটা ফেমাস রেসিপি। তো চলো তোমাদের কি করে আমি রান্নাটা করেছি তোমাদের সাথে সবজিটা করতে গেলে কিন্তু মেইন উপকরণ লাগবে হচ্ছে ময়দা। তো আমি ময়দাটা নুন ছাড়া মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, 1 কেজি ময়দা কিন্তু ধোয়ার পরে 250 গ্রাম মতো পাওয়া যায়। তো তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু ময়দা নিয়ে নেবে। তো আমি ময়দাটা ধুয়ে নিচ্ছি। ময়দার ডোটাকে এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। বারবার জল নিয়ে কিন্তু ধুতে থাকবো। যতক্ষণ না পরিষ্কার জল বেরাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ধুয়ে যেতে হবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, তোমরা একটু টাইম নিয়ে ময়দাটা ভালো করে ধুয়ে নিও। আর এই 1 কেজি ময়দা থেকে কিন্তু আমার এইটুকুনি বেরিয়েছে। আর একটা ঝুড়ি নিয়ে আমি ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। তারপরে একটা কড়া নিয়ে নিয়েছি আর আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আলু আর ময়দাটা ভাজবো তো একটুখানি বেশি তেল নিতে হবে, যেহেতু ছাকা তেলে ভাজতে হবে। আর এরকম করে কিন্তু আমি আলুটা আমান্য করে নিয়েছি। আমি কিন্তু আজকে আলুটা দিয়েই সবজিটা করব। অনেকে অনেক রকমভাবেই করে, আলু ছাড়াও সবজি করে, তো আমি এটা আলু দিয়েই করছি। আর এদিকে তেলটা গরম হচ্ছে, এবার কিন্তু আমি আলুটা আস্তে আস্তে দিয়ে দেবো। আর একটু লাল লাল করে কিন্তু আমি আলুটা ভাজবো। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি আলুটা ভাজতে আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু হলুদটা দিলে আলুটা ভাজা হয়ে যায়। একটু লাল লাল করে কিন্তু আমি আলুটা ভেজে নেব। তো এই যে লালটা হয়েছে এটা হবে না, আর একটু লাল হোক, তারপরে আমি কিন্তু আলুগুলো সব তুলে নেব। তোমরাও কিন্তু একটুখানি ভালো করে আলুটা ভেজে নিও। এই যে লাল লাল হয়ে গেছে আলুগুলো, এবার আমি কিন্তু একটা পাত্রে আলুগুলো তুলে নিয়ে সাইড করে রাখবো। আর ওই তেলেই কিন্তু আমি এবার আস্তে আস্তে ছোট ছোট করে ময়দা ছিঁড়ে নিয়ে আমি কিন্তু ভেজে নেব। এই যে আমি যেমন করে করছি তোমরাও কিন্তু ঠিক তেমন করে করবে। আর বেশি বড় বড় দেওয়ার দরকার নেই, একটু একটু করে ছিঁড়ে ছিঁড়েই কিন্তু তোমরা ভেজে নেবে। সেটাই কিন্তু তেলে দেওয়ার পরে ফুলে কিন্তু বড় হয়ে যাবে। আমি দেখো আস্তে আস্তে দেওয়ার পরে তেলটা কিন্তু ওর গায়ে গায়ে আস্তে আস্তে ছিটিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু এটা বড় হতে থাকছে। তো তোমরাও কিন্তু এরকম করে আর ফ্লেমটা কিন্তু আস্তে রাখলে হবে না, একটু জোরে রাখবে। আর যখন বেশি জোরে হয়ে যাবে তখন হালকা করে একটু করে আঁচ কমিয়ে দেবে। এগুলো এক এক করে ভাজতে থাকি। আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। 2019-এ যখন আমি প্রথম ভক্তি জীবনে আসি, তো একটা দাদার বাড়িতে কিন্তু আমি এই রেসিপিটা প্রথম খাই। আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। আর তখন দাদাকে আমি জিজ্ঞেস করি যে এই রেসিপিটা তুমি কী করে বানিয়েছো। দাদা কিন্তু তখন আমাকে এই রেসিপিটা বলেছিল আর আমি কিন্তু বাড়িতে এসে বানিয়েছিলাম। আমারটাও অতটা হয়তো দাদার মতো হতে পারিনি, তো যেটা হয়েছিল ভগবানকে নিবেদন করে প্রসাদ পেয়েছিলাম আমি। তো বেশ ভালো লেগেছিলো। আর সেই জন্যে কিন্তু আজকে আমি এই রেসিপিটা বানিয়ে তোমাদের সাথেও শেয়ার করছি। তো এখানে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার ভালো করে এই শুকনো লঙ্কার ফোড়নটা আমি একটু ভেজে নেবো ভালো করে। আর একটু যেহেতু নিরামিষ রান্না তো একটুখানি হিং দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব ভালো আসে। তো তারপরে আমি এই মিক্সিতে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি। তো এটা আমি দিয়ে দেবো। ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তো এর মধ্যেই আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি যাতে মশলাটা কষিয়ে নিতে পারি। তো তোমরা একটুখানি ভালো করে কষাবে, যত সুন্দর করে কষাবে তত কিন্তু ভালো তোমাদের সবজিটা টেস্ট হবে। আর এখানে কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা। তো কাশ্মীরি লঙ্কাটা তোমরা যদি মনে করো কালার করবে না তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারো। আমি যেহেতু একটুখানি কালার করবো তো তার জন্য কিন্তু আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরাচ্ছে। কারণ যখন দেখবে তোমরা মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ছাড়ে তখনই কিন্তু তোমরা ভাববে যে মশলাটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি যে ময়দাটা আর আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এবার আস্তে আস্তে দিয়ে দেবো আর ভালো করে কষাতে থাকবো। তো তোমরাও কিন্তু ভালো করে কষাবে, যত কষাবে আগেই আমি বললাম যে তত টেস্ট হবে। রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা একটা কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমার এই মশলাটা কষানো হয়ে গেছে আর আমি অন্যদিকে কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি। রান্নাতে গরম জল ইউজ করলে কিন্তু বেশ ভালো হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি আমার পরিমাণ মতো কিন্তু এখানে জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু অন্যের সাথে পাবো তো তার জন্য কিন্তু একটু জলটা বেশি দিচ্ছি। তোমরা যারা যারা একটুখানি শুকনো শুকনো খেতে ভালোবাসো তারা কিন্তু জলটা
কম দেবে। আর আসলে কিন্তু জলটা বেশি দেওয়ার কারণও হচ্ছে ময়দা সুজিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু সব জল টেনে নেয়। তো এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিচ্ছি, যাতে রান্নাটা আরও সুন্দর হয় খেতে। চিনি দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো তারপরে আমি যেহেতু ধনেপাতা খেতে ভালোবাসি, তার জন্য কিন্তু ধনেপাতা একটু দিয়ে দিলাম। তোমরা যারা যারা ধনেপাতা খেতে ভালোবাসো না, তারা কিন্তু ধনেপাতাটাকে অ্যাভয়েড করতে পারো। তো একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি। আর আমি আমার বাড়িতে একটুখানি ভাজা মশলা করেছিলাম, তো এই ভাজা মশলাটাও কিন্তু আমি রান্নাতে দিয়ে দিচ্ছি গরম মশলার জায়গায়। তোমরা কিন্তু গরম মশলাটা দিতে পারো। তো আমার একটা ইউটিউবে চ্যানেল আছে সুধারানী হ্যাপি ব্লগ বলে, তোমরা কিন্তু ওই চ্যানেলটাকেও ফলো করে আসতে পারো। তো আমি ফেসবুকেই ভিডিওটা ছাড়বো, আমি আমার ইউটিউবেও ছাড়বো, তোমরা কিন্তু আমার ওই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করতে পারো। তো আমার রান্নাটা হয়ে গেছে, কেমন লাগলো আমার রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, হরি বল।